হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো একবারে বিছানা থেকে গুড মর্নিং দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। তো সানডেতে ভেবেছিলাম একটু বেলা করে উঠবো, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ আজকে বরমশাইকে বেরোতে হবে। তো সেই কারণে উঠে পড়তে হলো। তো চলো উঠি, ফ্রেশ হয়ে বরমশাইয়ের টিফিন বানাতে হবে, ওকে টিফিন করে দিই, ও নিয়ে বেরিয়ে যাক। তো তারপর আমার তো ঘরের কাজ আছে, সবই সারতে হবে টুকটুক করে। তো চলো কাজ সারতে থাকি। আর কী করা যাবে, বাড়ির বউদের তো আর ছুটি পাওয়া যায় না। ইচ্ছা ছিল খুব যে আজকে সানডে একটু দেরি করে উঠবো, সেটাও হবে না, কিছু করার নেই। যাই হোক চলো উঠে পড়ি ঝটপট, নাহলে দেরি হয়ে যাবে। তোমাদের সাথে বেশি আর বকবো না, এখন কাজে লেগে পড়ি। কাজ করতে করতে অল্প অল্প করে তোমাদের সাথে বক করে নেবো, ঠিক আছে? তো চলো উঠে পড়ি। আমার সোনা বাবাটা এখন ঘুমাচ্ছে, আর আমার বর্মশাইও উঠে পড়েছে, মানে সে উঠে গেছে অলরেডি। তার একটা কলেজ ছিল, সে উঠে পড়েছে। তো চলো আমিও মানে বিছানাটা ছাড়ি। তো বিছানাটা ছাড়তেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা স্টার্ট করি। কোনোদিন করি না এইভাবে, মানে বিছানা থেকে আর কি মর্নিং ডে ভিডিও স্টার্ট। তো যেহেতু দুদিন ধরে আমি বলেই দিয়েছি, এখন আমি রোজ ডেলি ব্লগ দেবো তোমাদেরকে, যাই করি না কেন ছোটো মোটো খুঁটিনাটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কারণেই চলে এলাম। তো চলো আমাদের টাটা, কাজবাজ সারি, কী টিফিন করি না করি সব আবার আস্তে আস্তে তোমাদের মাঝে আসবো নিয়ে। চলো এখন তোমাদের টাটা। বন্ধুরা আবারও একবার ঢো দিতে চলে আসলাম। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমার অনেক কাজও টুকটাক হয়ে গেছে। এখন টিফিন বানাচ্ছি, আর আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে ম্যাগি, মানে চাউমিনের মতো করে, যেহেতু চাউমিনটা ঘরে নেই, আর এখন বরমশাই আনতে গেলে একটু দেরিও হয়ে যাবে ওর। তো কী বানাবো হচ্ছিলো এতক্ষণ ধরে, যে কী টিফিন দেবো। তো তারপরে ফাইনালি ডিসিশান হলো যে ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানিয়ে দেবো। তো সেটাই বানাচ্ছি এখন, ম্যাগি চাউ। তো চলো, আলু আর পেঁয়াজ ভাজা চলছে। আলু আর পেঁয়াজটা এদিকে ভাজা মানে ভেজে নিই। আর এদিকে দেখো ম্যাগি সেদ্ধ করে জল ঝরার জন্য রেখে দিয়েছি, জলটাও ঝরে এসছে। তো এবারের মধ্যে দিয়ে কিন্তু আমার ম্যাগি চাউ রেডি হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর হাজব্যান্ডের টিফিন বক্সে ভরে দেবো, আর আমরাও একটু টিফিন করে নেবো। আর আমার সোনা বাবা তো এটা খাবে না, তার বক্তব্য তাকে আর কি এমনি ম্যাগি বানিয়ে দিতে হবে, সে এটা খাবে না। তো তাকে ম্যাগিটা বানিয়ে দেবো। তো আগে হাজব্যান্ডকে ছাড়ি, তারপর ওকে দিচ্ছি, কারণ নাহলে হাজব্যান্ডের লেট হয়ে যাবে। তো আগে তাকে দিই, তারপর আমার ছেলেকে সামলাবো। তোমাদের সামনে একটা খুব সুন্দর জিনিস নিয়ে চলে এসেছি, এই দেখো খিচুড়ি প্রসাদ। এটা হচ্ছে কালকে যে পুজো দিয়ে এসেছিলাম, মানে তোমরা যে আমার আজকে যে মানে ভিডিওটা দেখছো তার আগের দিনের ভিডিও, মানে আগের দিনের ভিডিওতে দেখেছো আমি রক্ষাকালী মায়ের পুজো দিতে গিয়েছিলাম রাতে। তো সেইখানকার আর কি ভোগ প্রসাদ এটা। এই দেখো এই মিষ্টির বাক্স দিয়ে এসেছিলাম আর কি পুজো। তো সেখান থেকে তো মিষ্টি দিয়ে, মানে ওই বাক্সটা তো দিয়েছে। তো এটা আমার বাবার হাতে আমি দিয়ে এসেছিলাম, যেহেতু আমার বাবার বাড়ির ওখানে পুজোটা। তো সেই কারণে বাবার হাতে দিয়ে বলেছিলাম তুমি সকালবেলা প্রসাদটা নিয়ে নিও, কারণ সকালে 6টার সময় নিতে হয়, তখন আমার পক্ষে যাওয়াটা পসিবল ছিল না, তাই বাবাকে নিয়ে নিতে বলেছিলাম। তো বাবা প্রসাদ নিতে গিয়ে আমি বাবাকে বলেইছিলাম যদি পাও তো একটু ভোগ এনো, কারণ মায়ের ভোগ খেতে, মানে ঠাকুরের ভোগ আমি ভীষণ ভালোবাসি। যাই না কেন ঠাকুরের ভোগটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সেটা খিচুড়ি ভোগ হোক বা যাই হোক না কেন। তো সেই কারণে যাই হোক নিয়ে চলে এসেছি মায়ের ভোগ। তো বাবা দিয়ে গেল। তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি টিফিনে ওই ম্যাগি চাও বানিয়েছি, বাট ওটা আমি রেখে দিচ্ছি, এখন খেলাম না, সন্ধ্যাবেলা নয় খেয়ে নেওয়া যাবে। তো সেই কারণে এখন ভোগটা নিয়ে বসে পড়েছি। না ভোগ পেলে কি আর ওইসব ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না। তো চলো এখন আমি ভোগটা খাবো। আর আমার সোনা বাবাকে আমি এখানে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও বললো নর্মাল ম্যাগি খাবে, বলছি ও লাল ম্যাগি সস নিয়ে খেতে। যাই হোক আমার সোনা বাবাকে ম্যাগি বানিয়ে দেবো বলেছিলাম, বানিয়ে দিয়েছি, জুসি ম্যাগি সে খাচ্ছে। আর আমি এখানে বসে পড়েছি হচ্ছে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে। তো চলো আমি প্রসাদটা খেয়ে নিই। দারুণ লাগে আমার, দারুণ। তোমাদের কারটার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট। আবার একটুখানি আসলাম তোমাদের মাঝে রান্না করতে করতে।
তো ভাত হচ্ছে হোক, আর আমি দেখো মাথায় পুরো চুপচুপে করে তেল মেখেছি, কারণ শ্যাম্পু করবো। আর কিছু জামা কাপড় ভিজিয়েছি, চলো সেগুলো কাচবো, কেচে ছাদে দিয়ে আসবো, শ্যাম্পু করবো। এখন অনেক কাজ, অনেকটা ব্যস্ত, মানে রোববার দিন একটু কাজের প্রেশার থাকেই, তাই অনেকটা ব্যস্ত আছি। চলো ঝটপট করে কাজ বাজগুলো সেরে ফেলি। তাই এখন তোমাদের সাথে বেশি বক বক করতে গেলে হবে না। তো স্নান পুজো সব কিছু কমপ্লিট করে ভাতটা হতে থাকুক ততক্ষণ। আর রান্না মোটামুটি হয়েই গেছে, তো তারপর পরে আবার আসবো, যখন সময় পাবো দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা বাই বাই হলাম। তোরা স্নান করে চলে এলাম আবারও তোমাদের সামনে। তো বলেছিলাম শ্যাম্পু করবো, তো শ্যাম্পু টাম্পু করে নিয়েছি। চলো এবার ঝট করে ছাদে যাই, জামা কাপড়গুলো দিয়ে আসি। অনেকগুলো কেচেছি, প্রচণ্ড রোদ, দিয়ে এলে আশা করি শুকিয়ে যাবে। আর অনেকটা বেজে গেছে, লাঞ্চ করতে হবে, ছেলেটাকেও খাওয়াতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো ঝটপট আমি ছাদে দিয়ে আসি জামা কাপড়, দিয়ে এসে খেতে বসবো, কারণ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, নিজের রূপচর্চাও হয়ে গেছে। এবার শুধু কাজ হচ্ছে ছাদে জামা কাপড়গুলো দেওয়া আর এসে খেতে বসা। তো চলো ঝটপট যাই। প্রচণ্ড রোদ, আজকাল ফোনটা নিয়ে যাবো না ছাদে, কালকে নিয়ে গেছিলাম। যদি বিকালে জামা কাপড় তুলতে যাই তখন নিয়ে গিয়ে আমার গাছগুলোকে তোমাদের একবার দেখাবো এক ঝলক। তো যাই হোক চলো এখন যাই, টাটা। বন্ধুরা সন্ধে হয়ে আসছে, খেয়াল করিনি, শুয়ে পড়েছিলাম একটুখানি, খেয়ে দিয়ে নিয়ে এটারই শুয়েছিলাম, আর চোখটা লেগে গেছিলো, খেয়াল করিনি সন্ধে নামছে, জামা কাপড় তুলতে হবে। এই যে জামা কাপড় আছে, তো সন্ধে পাওয়াবো না, তাই ঝটপট তুলে ফেলি জামা কাপড়গুলো। তোমরা দেখো, দেখে আশা করি বুঝতে পারছো সন্ধে নামছে, তো ঝটপট তুলি, চলো তুলে আর নেমে যাবো নিচে। অনেকগুলো জামা কাপড় আছে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো, অন্ধকার হয়ে আসছে, চলো ঝটপট তুলে ফেলি। আর আমার পেছন পেছনে একজন এসেছে, দেখতে তোমরা, আমার লাইট নিয়ে এসছে, অন্ধকার, ওই দেখো, ওই দেখো, দেখতে পেয়েছো তোমরা, লাইট নিয়ে এসছে অন্ধকারে, অন্ধকারের মধ্যে লাইট নিয়ে এসছে, যে দেখছি অন্ধকার নামছে, লাইট নিয়ে পালিয়ে এসছে। যাই হোক চলো জামা কাপড় তুলি। তোমাদের ভেবেছিলাম গাছ দেখাবো, আমার গাছে ফুল আসছে, আজকে আর দেখানো হলো না, পরের দিন দেখাবো মনে পড়ে, ঠিক আছে? চলো টাটা। পুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, মানে এখন রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমি এইমাত্র আর কি রান্না সারলাম। তো মাঝে আসতে পারিনি, যেহেতু কালকে নীল ষষ্ঠী, তো তার একটু বাজার হাট করার ছিল, তো সব মিলিয়ে আমি বেরাইনি, আমার হাজব্যান্ডই করে এনেছে, কিন্তু সেই সব গুছানো রাখা, ঘরের একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর তোমাদের সামনে আসা হয়নি। সেই মনে হয় দুপুরের আগে এসেছিলাম। যাই হোক, তো এখন ভিডিওটা শেষ করবো বলে চলে আসলাম তোমাদের মাঝে। কালকে নীল ষষ্ঠী আছে, তো কারা কারা আমার মতো নীল ষষ্ঠীর উপোস করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তো কালকে সকাল থেকে উপোস থাকবো। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা শেষ করছি, এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো আর ঘুমাতে যাব। তো কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পরিবারের সাথে থেকো। সবাইকে টাটা।